বদ্রীনাথ, হ্যাঁ আপনি? আকাশ কোথায়? ওনার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, এতক্ষণে বোধহয় রওনা হয়ে গেছেন, জ্যামে আটকে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আকাশ আসা মাত্রই উপরে পাঠিয়ে দেবে। ঠিক আছে। বদ্রীনাথ, অবনী বাবুরা আসেননি এখনো? ওনারা এসে পড়বেন এক্ষুনি, আপনি ওপরে গিয়ে বসুন, আমি আপনাকে খবর দেব। ঠিক আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, এটা নাও, ওনাদের জন্য কিছু খাবার নিয়ে এসো, ঠিক আছে? আর ওনারা এসে গেলে আমাকে খবর দিও। প্রীতি, Do you love me or not? 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 প্রীতি, প্রীতি, এই, কি করছো তুমি? Leave it, leave it, প্রীতি, কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? রিল্যাক্স আকাশ, রিল্যাক্স। দুদিনের এই জীবনে কখন কাকে যে দরকার পড়বে আমরা কেউ জানি না, কিন্তু সবাই তো আর তোমার মতো হয় না আকাশ। আসলে হ্যালো। হ্যাঁ, আমি বলছি। হাই কুসুম, হোয়াট এ কোইন্সিডেন্স। আমি এক্ষুনি তোমায় ফোন করবো ভাবছিলাম। ভালোই হয়েছে তুমি ফোন করেছো। আসলে এখান থেকে তোমার ফোন পাচ্ছিলাম না। হ্যাঁ, বলো কুসুম। তোমার সাথে কি কেউ আছে? মানে? না, মানে বদ্রীনাথ তোমার পাশে আছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বদ্রীনাথ, বদ্রীনাথ আছে। সেম হিয়ার কুসুম, আই লাভ ইউ। অসাধারণ, ভাবাই যায় না। আমার সঙ্গে বিছানায় রাত কাটাতে তোমার কোনো সমস্যা নেই। আসলে আমি একটা ইডিয়েট, বোকার মতো কলেজ জীবন থেকে তোমায় ভালোবেসে চলেছি। আর তুমি বলেছিলে কুসুমকে তুমি বিয়ে করছো শুধু টাকার জন্য, যাতে আমার তোমার ভবিষ্যৎটা ভালো হয়। চুপ করে আছো কেন আকাশ? তুমি কুসুমকে কেন বলে না যে আমি তোমার সঙ্গে আছি? কেন বলে না? তুমি কুসুমকে ভয় পাও? বোকা গাধার মতো দাঁড়িয়ে থাকবে না আকাশ, আমার কথা জবাব দাও। বলো, বলো। সারা রাত তোমার শরীরটা থাকে আমার কাছে, আর মনটা থাকে কুসুমের কাছে। আমি তোমার মনটা চাই, শরীরটা চাই না আকাশ, শুধু মনটা চাই, প্লিজ। প্রীতি, প্রীতি, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। কি বোঝাবে আমাকে? কি বোঝাবে তুমি আমাকে? কুসুমকে ছেড়ে আমি তোমার কাছে কি করে আসবো? তবে আমি কি করবো? আমি তোমাকে অনেক অনেক টাকা দিতে পারি। টাকা? টাকা? খুব রব হয়ে গেছে তোমার, তাই না? টাকা নিয়ে কি আমি জল ধুয়ে খাবো? কোনো কিছু না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই আকাশ। আমি এখনই কুসুমকে ফোন করে সব জানিয়ে দেবো। প্রীতি, প্রীতি, প্লিজ আমার একটু কথা শোনো, তুমি একটু বোঝার চেষ্টা করো। স্যার, অবনীবাবুরা কিন্তু এসে গেছেন। ওনাদের বসাও, আমি আসছি। ওকে স্যার। প্রীতি, প্রীতি, কি করছো তুমি? কি করছো তুমি? তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যেতে পারবে না। সুইটহার্ট, শান্ত হও। দেখো, তুমি ততক্ষণ ড্রিঙ্ক করো। বদ্রীনাথ তোমার জন্য ডিনার অ্যারেঞ্জ করছে। আমি আমি এক্ষুনি আসছি। আমি জানি, আমি জানি তুমি আর আসবে না। আমি মিটিং শেষ করেই চলে আসবো, প্রমিস। তুমি আসবে তো? আরে বাবা, আসবো আসবো আসবো। টেক কেয়ার।
সরি ফর লেট মিস্টার রয়। ইটস ওকে। আচ্ছা, আপনার জমিটার যে রেট দিয়েছেন একটু বেশি মনে হচ্ছে। আপনি জমিটার পজিশনটার কথা একবার ভাবুন মিস্টার চ্যাটার্জি। এই এলাকায় এত ভালো জমি পাবেন কোথাও? সেই কারণেই তো রাজি হয়েছি মিস্টার রয়। না না, তাড়াহুড়ো কিছু নেই, 7 দিনের মধ্যে জানালেই হবে। স্যার হুম, একটু শুনবেন? আপনাকে উপরে একবার ডাকছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কিছু মনে করবেন না অবনী বাবু, আমি একটু আসছি। আর ততক্ষণে আপনারা আপনাদের খাবার শুরু করুন ও প্লিজ। শিওর শিওর। তাহলে আজকে আমরা আসছি মিস্টার চ্যাটার্জি। অলরাইট মিস্টার রয়, আমি একটু ভেবে আপনাদের জানাবো। ওকে, বদ্রি, এনাদের একটু এগিয়ে দিয়ে এসো। এসো। হ্যাঁ। কিছুক্ষণ কথা বলার পরে অবনীবাবুরা চলে গেলেন, আর আমি অবনীবাবুদের এগিয়ে দেওয়ার জন্য ওনাদের সাথে চলে গেলাম। হঠাৎ দূর থেকে আদিবাসীদের মশালাতে আসতে দেখে আকাশবাবু গর্ত করা বন্ধ রেখে গাড়ি নিয়ে পালিয়ে গেলেন। প্রীতির বডিটা ওখানেই পড়ে রইল। এই ছবিগুলো দেখলেই আপনার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর এই আকাশবাবুর কোটের ছেঁড়া বোতামটা আমি প্রীতির ডেড বডির হাতের মুঠোয় পাই।
কালকে তুমি এটা পরে ঝাড়গ্রাম যাবে, ঠিক আছে? जो हुकुम मेरे सरकार। ফোন তোলো রোহিত, ফোনটা তোলো। রোহিত, ফোন তোলো। হ্যালো রোহিত, কুসুম, হ্যাঁ বলো। রোহিত, তুমি এতদিন যা বলেছ সব সত্যি হয়ে গেল। আমি ভুল ছিলাম।